আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুকস উইথ নাহিয়ান। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আজকে সকালবেলা হাঁটা বা দৌড়ানো যেটাই বলেন সেটা রমনা পার্কের বদলে হচ্ছে হাতির ঝিলে। তো আমি এখন এই মুহূর্তে আছি হাতির ঝিলে এবং ভাবলাম যে আজকেও সকাল সকাল আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। তো আজকে পার্টিকুলারলি আমি নন ফিকশানের একটা পার্টিকুলার জনরা, অর্থাৎ সেলফ হেল্প বা সেলফ ডেভেলপমেন্ট অথবা হাউএভার ইউ লাইক টু ফ্রেম ইট, এই ধরনের বইগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। অ্যান্ড আই নো যে আপনারা অনেকেই হয়তো এই ধরনের বই পছন্দ করেন না। দ্যাটস টোটালি ফাইন। আমি নিজেও আসলে এক সময় একেবারেই এই বইগুলো পছন্দ করতাম না। আই ইউজ টু হেট সেলফ হেল্প বুকস, বাট ফ্রম দেয়ার আই হ্যাভ কাম আ লং ওয়ে। নাও আই অ্যাকচুয়ালি লাভ দেম এবং আমি 2017-18 থেকে আসলে এই ধরনের বই পড়া শুরু করি এবং এর আগে আমি যেভাবে বইগুলো পড়তাম সেটাকে একটা পুরো নতুন আঙ্গিকে আসলে দেখা শুরু করি। কারণ আমার কাছে মনে হয় যে সেলফ হেল্প বা এই ধরনের যে বইগুলো আছে এগুলো অনেকটাই ইমপ্লিমেন্টেশনের উপরে নির্ভর করে। মাঝে মাঝেই আশেপাশে বেশি লোকজন দেখলে আমি একটু দৌড়ে এরপর আবার আমার কথা শুরু করছি আর কি। সো যেটা বলছিলাম যে আমি ফর এক্সাম্পল কার্ল নিউপোর্টের লেখা একটা বই, সো গুড দে ক্যান্ট ইগনোর ইউ, এই বইটা না পড়লে হয়তো আসলে আমি বুকস উইথ নাহিয়ানি শুরু করতাম না। দারুণ একটা বোট যাচ্ছে, আমার পছন্দের একটা ট্রান্সপোর্ট, জ্যামকে বিট করার জন্য আসলে বেশ ইন্টারেস্টিং একটা ওয়ে। এনিওয়েজ, সো কার্ল নিউপোর্টের ওই বইটা পড়ার পর আমি ফর এক্সাম্পল তৌহিদ ভাই নামের আমার পছন্দের একজন কলিগ ছিলেন, কলিগ না ঠিক, আমরা একসঙ্গে মাস্টার্স করছিলাম ওই সময়। সো ভাইয়ের সাথে কফি খেতে যাই, বইতে এরকম বলা ছিল যে আপনার পছন্দের একজন প্রফেশনালকে নিয়ে আপনি কফি খেতে যাবেন, এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন। এবং ওনার লাইফ সম্পর্কে আমি ওই সময়ে যা যা জেনেছি সেটা আসলে এর আগের 2 বছরেও আমি ওনার কাছ থেকে জানতে পারিনি, কখনো ওভাবে চিন্তাই করিনি বা ওই প্রশ্নগুলোই আসলে ওনাকে করা হয়নি। সো ওইখান থেকে আমার যে লার্নিং সেটা হয়তো আমার অনেক বড় একটা প্রাপ্তি আসলে ছিল, যেটা হয়তো সো গুড দে ক্যান্ট ইগনোর ইউ, এই বইটা যদি আমি না পড়তাম তাহলে কোনোভাবেই আসলে হতো না। সিমিলারলি আরও অনেক বইয়ের কথাই বলা যায়। কোয়েট নামের একটা বই আছে যেটা ইন্ট্রোভার্টদের কে নিয়ে আসলে অনেক নতুন লেন্স আমাকে দেখতে সহায়তা করেছিল। বইটার পুরো নাম মনে হয় এরকম যে কোয়েট, দ্য পাওয়ার অফ ইন্ট্রোভার্টস ইন আ ওয়ার্ল্ড দ্যাট ক্যান নট স্টপ টকিং। ইন্টারেস্টিং একটা নাম। তো এই যে নতুন নতুন লেন্সগুলো সেগুলো আসলে আমাকে অনেক বেশি ভাবিয়েছে, অনেক বেশি ইমপ্লিমেন্ট করতে হেল্প করেছে আমার রিয়েল লাইফে। এবং এই জিনিসটাই মনে হয় অনেকের মিসিং থাকে। অনেকে হয়তো ভাবেন যে আমি জাস্ট বই পড়েই জিনিসটা শিখবো। এই কারণে অনেকে সেলফ হেল্প বইকে আসলে বই পড়ে সাঁতার শেখার সাথে তুলনা করেন, বাট বিষয়টা আসলে এরকম না। আপনি হয়তো বেসিকগুলো জানছেন এবং রিয়েল লাইফে আপনাকে সেটা ইমপ্লিমেন্ট করেই আসলে সেই লার্নিংটা নিতে হবে। তো এই জিনিসটা একটু বলার চেষ্টা করছিলাম। পাশাপাশি আমার মনে হয় যে এই মোমেন্টে যে সেলফ হেল্প বই বা যে নন ফিকশনগুলো পড়ছি সেগুলোর কথা একটু শেয়ার করি। ডেল কার্নেগির একটা বই পড়ছি, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। সো বিষয়টা এরকম না যে আমরা একেবারে নতুন কোনো জিনিস জানতে পাচ্ছি এই বইগুলো পড়ে। অফেন টাইমসই হয়তো আমরা জানা জিনিসটাই আবার অন্য একটা আঙ্গিকে, অন্য একটা লেন্সে আসলে দেখছি। আপনারা অনেকেই হয়তো জানেন যে হাউ ইট ইজ ইম্পর্টেন্ট টু ফিজিক্যাল এক্সারসাইজ করা, হাঁটা, দৌড়ানো অর হোয়াট এভার, বাট আসলে হয়তো করা হচ্ছে না। বাট আমি যখন ফর এক্সাম্পল শু ডগ পড়ছিলাম তখন আসলে উনি ভোরবেলা ঘুম থেকে উঠে রাত 3টা-4টার সময় যখন দৌড়াতে বেরোচ্ছেন তখন ওনার যেই আসলে এক্সপিরিয়েন্সটা সেইটা আমাকে হয়তো অনেক ইন্সপায়ার করেছে। ইট ক্যান বি টু রান, ইট ক্যান বি টু স্টার্ট আ নিউ বিজনেস অর হোয়াট এভার। হারুকি মুরাকামির হোয়াট আই টক অ্যাবাউট ওয়েন আই টক অ্যাবাউট রানিং আরেকটা দারুণ এক্সাম্পল। এনিওয়েজ, সো এখন যেটা পড়ছিলাম সেটা হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, এবং জানা জিনিসগুলোই আবার পড়ছি। নিজের বিহেভিয়ারের অনেক গ্যাপস আসলে অনেক ক্ষেত্রে ধরা পড়ছে, যেটা হয়তো আগে প্র্যাকটিস করতাম এখন করি না। মাঝখানে হয়তো কোনো একটা অ্যাপ্রোচে হয়তো ভুল ছিল, সেটা হয়তো আবার হঠাৎ করে চোখে পড়ছে। সো ভেরি ভেরি ইন্টারেস্টিং রিড ফর মি। সরি, একটা ফুল দেখাতে
যাচ্ছিলাম, ইয়েস আমার মনে হয় দেখা যাচ্ছে। সো ইয়া, এটা পড়ছিলাম। আর নতুন করে আরেকটা শুরু করব, সেটা হচ্ছে অ্যাডাম গ্রান্টের অরিজিনালস। অ্যাডাম গ্রান্টের গিভ অ্যান্ড টেক নামের যে বইটা আছে, সেটা আমাকে আমার কর্মস্থলে অনেক বেশি হেল্প করেছে ডিফিকাল্ট মানুষদেরকে ডিল করার ক্ষেত্রে। গেভ মি আ হোল নিউ পার্সপেক্টিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ হিউম্যান বিংস ওয়ার্ক। তো অরিজিনালসটা আসলে পড়ার ইচ্ছা আছে, কীভাবে অরিজিনালস যারা একটু ক্রিয়েটিভ চিন্তা করেন, একটু আউট অফ দ্য বক্স চিন্তা করেন, অফেন টাইমস যারা হয়তো অনেক বেশি প্রোক্রাস্টিনেট করেন, অনেক ক্ষেত্রে আমার মতো, তো এই জিনিসগুলো হয়তো সেই বইটা থেকে জানবো। সো এই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম। অ্যান্ড ইভেন ইফ ইউ আর নট রিডিং দোজ বুকস, আমার কথা শুনেও যদি কেউ কোনো বিষয়ে ইন্সপায়ার্ড হন, এই ধরনের লার্নিংগুলোতে আপনাদের কাজে দেয়, তাহলে দ্যাট উইল বি দ্য পারপাস অফ দিস ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভিডিওতে। তারা